জগৎ বলছেন একটা আছে। আগে এই মহাবিশ্বকে ইউনিভার্স বলা হতো, এর টার্ম অতীত হয়ে গিয়েছে, আজকে বলা হচ্ছে মাল্টিভার্স। অসংখ্য জগৎ আছে, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বর্তমানে। আজ থেকে 1450 বছর আগে কোরআন কি বলছে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আয়াত নম্বর 1। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আলামুন, এটা হচ্ছে বহুবচন, বহুবচনের বহুবচন হচ্ছে আলামিন, মানে জগৎ সমূহ, একটা জগৎ নয়। এই যে সূর্য, এই সূর্যের পাশেই ঘুরছে পৃথিবী, একটা গ্রহ। বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরা ঘুরছে। এই যে সূর্য, এই সূর্যের মতো কোটি কোটি তারকা আল্লাহ পাক মহাকাশে সৃষ্টি করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা তারার সঙ্গে এরকম অসংখ্য গ্রহ ঘুরছে, তাহলে পারে কোটি কোটি গ্রহ রয়েছে। 2017 সালে আনন্দবাজার পত্রিকায় একটি খবর বেরিয়েছিল, সেটা হচ্ছে এই নাসা বিজ্ঞানীরা একটি তথ্য দিয়েছে। নাসা বিজ্ঞানীর মধ্যে যিনি প্রধান ছিলেন এই গবেষণার, যার নাম হচ্ছে এরিক পেটিকোরা, তিনি বলছেন প্রায় 4000 কোটি গ্রহের সন্ধান পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত জগৎ থাকে ভাই? কতটা জগৎ আছে? অসংখ্য জগৎ আছে। এই যে জগৎ, অসংখ্য জগৎ, আজকের বিজ্ঞানীরা বলছেন যে মাল্টিভার্স। আজ থেকে 1450-1500 বছর আগে পবিত্র কোরআন সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে একটা জগৎ নয়, এরকম অসংখ্য জগতের স্রষ্টা হচ্ছে আল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলছেন যে সপ্তম আকাশ সৃষ্টি করেছি স্তরে স্তরে। আজকের বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে যে আকাশের 7টি স্তর আছে। ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, 7টি স্তর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। একটি মাত্র স্তরের কথা বলি, পিয়ারে হাজিরিন, ওজোন স্তর। আল্লাহ পাক এই ওজোন স্তর মহাকাশে, আকাশে এই ওজোন স্তর যদি সৃষ্টি না করতেন, তাহলে পারে সূর্য থেকে যে ক্ষতিকর রশ্মি, অতি বেগুনি রশ্মি এই পৃথিবীতে এসে পৃথিবীর অস্তিত্বকে ধ্বংস করে দিতেন। এই পৃথিবীতে মানুষ বাঁচত না, কোনো উদ্ভিদ বাঁচত না। তাহলে আকাশের স্তর, কোরআন যেটা 1450 বছর আগে বলছে, সেটা আজকের বিজ্ঞানীরা বলছে। সুবহানাল্লাহ। এই যে আকাশ, এই আকাশে কি যাওয়া যায়? আকাশে কি কোনো পথ আছে? আচ্ছা, আপনারা যে চলাফেরা করেন, আপনাদেরকে যদি বলা হয় এখন আপনাকে পানি পিয়া যেতে হবে, আপনি কি মাঠ গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, না রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে? বলুন। রাস্তা দিয়ে। আল্লাহ পাক যেমন মানুষকে, মানুষের উপকারের জন্য রাস্তা বাতলে দিয়েছেন, মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন যে তোমরা রাস্তা করো, রাস্তা দিয়ে অতি সহজে পৃথিবীতে বিচরণ করা যায়। আল্লাহ পাক বলছেন শুধু পৃথিবীতে নয়, তোমাদের জন্য আমি আকাশে পথের ব্যবস্থা করেছি। কে বললেন? আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতিল হুবুক, পথ বিশিষ্ট আকাশের কসম। সূরা জারিয়াত আয়াত নম্বর 7 আল্লাহ পাক একথা বললেন। যখন পথ বিশিষ্ট আকাশের কসম করেছেন আল্লাহ, তখন নিশ্চয় পথ আছে। পথটা কেমন এবার দেখুন। বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা বলছেন যে আকাশে নির্দিষ্ট পথ আছে। মহাকাশে যখন যান পাঠানো হয়, মহাকাশযারীরা যখন আকাশযান নিয়ে আকাশে পাড়ি দেয়, তখন বিজ্ঞানীরা দেখেন যে কিছু সাইন পোস্ট আছে, কিছু রাস্তার চিহ্নত আছে, ওই দিক দিয়ে অতি সহজে যাওয়া যায়। তাহলে আপনি বলুন যে বিজ্ঞানীরা আজকে যেটা আবিষ্কার করছে, 1450 বছর আগে পবিত্র কোরআনে এ তথ্য জানিয়ে দিয়েছে। এর জন্যই আল্লাহ পাক বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শপথ এই বিজ্ঞানময় কোরআনের। সুবহানাল্লাহ বলেন। মহাকাশে কি যাওয়া, কি যাবে? মহাকাশে কি যাওয়া যায়? কোরআন কি বলছে দেখুন। কোরআন সূরা রহমান আয়াত নাম্বার 33, আয়াতগুলো লিখে নেবেন,
বাড়িতে গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, হে জিন ও মানব জাতি, তোমরা আকাশ এবং পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো, তবে করো, কিন্তু তা পারবে না শক্তি ছাড়া। কি শক্তি ছাড়া? এই শক্তিটা কি জানেন? শক্তিটা হচ্ছে বিদ্যা বুদ্ধি। এই শক্তিটাই হচ্ছে যানবাহন, আকাশ যান। আল্লাহ পাক এই আয়াতের মধ্য দিয়ে জানিয়ে দিলেন যে মহাকাশে যাওয়া তো যাবে। আল্লাহ পাক যেটা কোরআনে বলছেন মহাকাশে যাওয়া যাবে। আজ থেকে 400 বছর আগে, 500 বছর আগে, 1450 বছর আগে পৃথিবীর কোনো মানুষ জানতো না যে আকাশে যাওয়া যায়। এখন কিসের মাধ্যমে আপনি যাবেন? আকাশযানের মাধ্যমে, প্লেনের মাধ্যমে। প্লেনের কথা কি পবিত্র কোরআনে আছে? ইয়েস, পবিত্র কোরআনে আছে। আয়াতটা লিখে নিন, সূরা সাবা আয়াত নাম্বার 12। আল্লাহ পাক বলছেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যার দ্বারা তিনি সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় আরেক মাসের পথ অতিক্রম করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এটা জানি যে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাদশাহ ছিলেন, গোটা জগতের বাদশাহ ছিলেন। তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করে একটি চাটাইয়ের ওপরে বসে তার লোক লস্কর মন্ত্রী পরিষদ নিয়ে গোটা পৃথিবী পরিভ্রমণ করত। এ কথা কোরআন বলছে। জোরে বলি নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, এই আয়াতটাকে সামনে রেখে 875 সালে কর্ডোভার, স্পেনের কর্ডোভাতে একজন মুসলিম বিজ্ঞানী যার নাম হচ্ছে ইবনে ফিরনাস, তিনি প্রথম এই আয়াতটাকে সামনে রেখে পাখির আদলে একখানি প্লেন বানিয়েছিলেন। গুগলে সার্চ করে আপনি দেখে নেবেন। স্কুল কলেজের ইউনিভার্সিটিতে তথ্য দেওয়া হয় না। প্রিয় হাজিরিন, তিনি পাখির আদলে প্লেন আবিষ্কার করেছিলেন। এই বিজ্ঞানী বলছেন, ইবনে ফিরনাস, আমি কোরআন যদি না পড়তাম তাহলে আকাশে ওড়ার স্বপ্ন দেখতাম না। তিনি এই প্লেন আবিষ্কার করে 875 সালে আকাশে উড়েছিলেন 10 মিনিট। ক মিনিট? 10 মিনিট। তার বহু পরে 1903 সালে রাইট ব্রাদার্স, মার্কিন প্রকৌশলী, এই দুই ভাই আধুনিক প্লেন আবিষ্কার করেছে। তাহলে এই যে প্লেন আবিষ্কার হলো, এই প্রথম তথ্য জানিয়েছে পবিত্র কোরআন। আপনাদেরকে আরো অনেক তথ্য দিতে চাই। আপনারা কি শুনতে চান? মহাবিশ্বে কটা চাঁদ আছে কেউ বলতে পারেন? পৃথিবীর একটি উপগ্রহ চাঁদ। কোরআন বলছে ওয়াজআলাল কমারা ফিহিন্না নূরা, সূরা নূহ আয়াত নাম্বার 16। আল্লাহ বলছেন আল কমার। কমার শব্দের আগে আল যুক্ত আছে, এটা হচ্ছে স্পেসিস, জাতি বিশেষ। আল হামদু, হামদুর আগে যেমন আল যোগ হয়ে সমস্তকে বোঝানো হয়েছে, বলা হয়েছে এখানে আল কমারা, অসংখ্য চাঁদ আল্লাহ পাক সৃষ্টি করেছেন জ্যোতিরূপে। জোরে বলি সুবহানাল্লাহ। জ্যোতিরূপে সৃষ্টি করেছেন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয় বলেই আলো প্রতিফলিত হয়ে আমরা দেখতে পাই। প্রিয় হাজিরিন, কীরকম অসংখ্য চাঁদ আছে? আপনারা বলবেন যে চাঁদ তো একটাই। ইয়েস, পৃথিবীর একটা চাঁদ। কিন্তু আপনি দেখুন, মঙ্গল গ্রহের 2টি চাঁদ, বৃহস্পতি গ্রহের 12টি চাঁদ, আর শনি গ্রহের 9টি চাঁদ, ইউরেনাসের 5টি চাঁদ, নেপচুনের 2টি চাঁদ আছে। এরকম অসংখ্য চাঁদ আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছে। আজকের বর্তমান বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে, অথচ 1450 বছর আগে পবিত্র এ কোরআন জগৎবাসীকে জানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্তপিণ্ড থেকে। কে বললেন এটা? আল্লাহ পাক বললেন, মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্তপিণ্ড থেকে। এই আয়াতটি যে আলাক, এর অর্থ হচ্ছে জমাট, এর অর্থ হচ্ছে ঝুলন্ত, এর অর্থ হচ্ছে সংযুক্ত, এর অর্থ হচ্ছে যোগ সাদৃশ। প্রিয় হাজিরিন, কানাডার টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর কিথ মৌর, যিনি অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান ছিলেন, তিনি এই আয়াতটা দেখার পরে অবাক হয়েছিলেন। তিনি বলেছেন, আমি একটা বই লিখেছিলাম, আমি ভ্রূণবিদ, আমি বিশারদ, আমি বিজ্ঞানী। কোরআন যেটা বলছে শুক্রাণু ডিম্বাণু নিষিক্তের ফলে সেটা আলাক,
ঝুলন্ত অবস্থায় জরায়ুর গায়ে থাকে, এটা বিজ্ঞানী কিতমুর জানতো না। কোরআনের এই তথ্য পাওয়ার পরে তিনি তার বই দ্য ডেভেলপিং হিউম্যান এই বইয়ের 3য় সংস্করণ বের করেছিলেন 1982 সালে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কোরআনের কাছে মাথা নত করেছেন। প্রিয় হাজিরিন, যে কথা পবিত্র কোরআন আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করেছে, সেটাই আজকের বিজ্ঞানীরা আবিষ্কার করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই গুটি কয়েক পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করা হলো। এমন কিছু তথ্য আপনাদেরকে আমি দিতে পারতাম যা আপনারা হয়তো এর আগে না শুনেও থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম সাহেবকে। দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলী যেভাবে মন্ত্রমুগ্ধের মতো শুনছেন, এটা দেখে আপনাদের চোখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে যে আপনারা আরো সময় চাইছিলেন, কিন্তু উপায় নেই। আমাদের এশার নামাজের টাইম হয়ে গেছে, ইতিমধ্যেই মুখে আজান হয়ে গেছে। এখন এই নামাজ